আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। নতুন একটা টপিক নিয়ে আমি হাজির আজকে অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ কোর্ট। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা বিশ্বাসভঙ্গ। কারো প্রতি কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে, সেই বিশ্বাসের খেয়ানত বা বিশ্বাসটা যদি ভঙ্গ করে ফেলে, তাহলে তার শাস্তি কী? দণ্ডবিধি 1860 সালের আইনের 405 ধারায় বিশ্বাসভঙ্গের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিশ্বাস ভঙ্গ করে, তাহলে সে বিষয়টা কীরকম হবে, এই বিশ্বাস ভঙ্গ করলে তার শাস্তি 406 দ্বারা বলা হয়েছে। শাস্তি কত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হলো কারো কাছে কোনো একটা সম্পত্তি বিশ্বাস করে অর্পণ করেছেন বা দিয়েছেন বা গচ্ছিত রেখেছেন, সে যদি সেটার খেয়ানত করে। খেয়ানতটা হতে পারে নিজের কাজে ব্যবহার করতে পারে, অথবা ওই সম্পত্তিটা অন্য কাউকে দিয়ে দিতে পারে, অথবা ওই সম্পত্তিটা নষ্ট করে ফেলতে পারে। অর্থাৎ আপনি উদাহরণ যদি দিই, কোনো একটি দোকানের হিসাব বিবরণীর জন্য তাকে একটা দায়িত্ব দিলেন। সে দোকানের হিসাব করতে গিয়ে কিছু টাকা আত্মসাৎ করলো, কিছু টাকা সরিয়ে ফেললো বা কিছু টাকা অন্য কাউকে দিয়ে দিল। এটা একটা বিশ্বাসভঙ্গ, অর্থাৎ বিশ্বাসের খেয়ানত করা। এটি হলো বিশ্বাসভঙ্গ। এছাড়া হতে পারে পার্টনারশিপ ব্যবসা। আপনি আমি দুজনে পার্টনারশিপ ব্যবসা করেছি, কোনো এক পক্ষ ওই ব্যবসার কিছু লভ্যাংশ নিজের কাজে ব্যবহার করলো বা সরিয়ে ফেললো। এটি হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বিশ্বাসের খেয়ানত করা। কারো কাছে কোনো সোনা গচ্ছিত রাখছেন, সোনা, টাকা পয়সা, একটা মোটর সাইকেল, একটা প্রাইভেট কার গচ্ছিত রাখছেন, সে সেটা বিক্রি করে দিল, অথবা সে সেটা নিজের কাজে ব্যবহার করলো, এটি বিশ্বাসভঙ্গ। অথবা অফিসের কর্মচারী যদি তার ব্যক্তিগত কাজে ব্যবহার করে, অফিসের হিসাব কিতাব বা অফিসের যে দায়িত্বে থাকা জিনিসগুলা তার যদি ব্যক্তিগত কাজে ব্যবহার করে আপনার অজান্তে, এটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, যদি কোনো ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে, তাহলে দণ্ডবিধি আইনের 406 দ্বারা বলা হয়েছে তার 3 বছর সাজা হবে, পাশাপাশি তার অর্থদণ্ড জরিমানা হবে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আচ্ছা, মামলার সিস্টেম কিভাবে আপনি মামলা দায়ের করবেন? মামলাটা করতে পারবেন একটি থানায় অভিযোগ দায়ের করতে পারেন, অথবা সরাসরি কোর্টে মামলা করতে পারেন। মামলা করার জন্য কি কি প্রমাণ করতে হবে? আপনি এবং অপর পক্ষ একটা চুক্তি হয়েছিল, অথবা তাদের মধ্যে একটা লেনদেন হয়েছিল, একটা প্রমাণপত্র। সেটা হতে পারে অডিও কল, ভিডিও কল, লিখিত চুক্তি, স্ট্যাম্পের চুক্তি, অথবা মৌখিক সাক্ষী। যদি কোনো লিখিত ডকুমেন্টস না থাকে, অবশ্যই পারিপার্শ্বিক অবস্থা, যে কেউ সাক্ষী ছিল, সেই বিষয়টা যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলেও সেটা গ্রহণযোগ্য। তবে আমি বলবো, যদি কোনো চুক্তি করেন, যদি কারো কাছে কোনো গচ্ছিত রাখেন, অবশ্যই লিখিত রাখবেন। লিখিত রাখলে পরবর্তীতে তা প্রমাণ করা সহজ হয়, আপনার প্রতিকার পেতে সহজ হয়। এছাড়া বিশ্বাসভঙ্গ শুধু টাকা পয়সাই নয়, যদি অপর কোনো ব্যক্তির কোনো তথ্য আপনার ভিতরে থাকে, সেটা যদি খেয়ানত করে, সেই তথ্যটাও যদি খেয়ানত করে ধ্বংস করে অন্যকে দিয়ে দেয় ইনফরমেশন, সেটাও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিস্তারিত বিবরণ আরও যদি কিছু জানার থাকে, কমেন্টসে বলবেন, এবং পরবর্তী ভিডিও যদি দেখার জন্য যদি কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও বানানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।